আছে নিয়েছি, আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন ধনে গুঁড়ো আছে 1 চামচ, আর জিরে গুঁড়ো আছে 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো আছে 1/2 চামচ। আর এখানে করে রাখা আমার হাতে বানানো কাসুন্দি 1 চামচ নিয়ে রেখেছি, সেটা নামাবার আগে দেবো। আর এখানে চিনিটা অবশ্যই লাগবে, যেহেতু এটা নিরামিষ পদ্ধতি, নিরামিষের জন্য মিষ্টিটা একটা বেশি হবে, তাই মিষ্টির জন্য চিনি নিয়ে নিয়েছি। আর এখানে ফোড়নে দেবো রাঁধুনি আর চামচ কালো জিরে, 1/2 চামচ রাঁধুনি নিয়েছি। তো সেগুলো সব শুরু করা যাক। তো এইগুলো কালো কুচু দিয়ে দিলাম। আমি রান্নাটা শুরু করে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি কড়াই বেশ খানিকটা তেল। রেসিপিটা বানাতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো এখানে আছে 3-4 কড়া তেল দিয়ে দিয়েছি। এবার এই ফোড়নগুলো ফোড়নে দিচ্ছি প্রথমে কালো জিরে আর রাঁধুনি, তারপরে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপরে দেবো কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপর দিয়ে দেবো ছোলা গুঁড়ো। ছোলাগুলো কড়াই দিলে একটু কাটবে, গ্যাসটা একটু আস্তে করে দিয়ে একটা চাপা দিয়ে দেবো। ছোলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো নারকেল কুড়োটা। নারকেল কুড়োটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা ভালো করে নাড়াচাড়া করবো। এটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো আমার গুঁড়ো যে মশলাগুলো নিয়েছি সেগুলো। মশলাটা করতে বেশি সময় লাগে না, রান্নাটা করতে হেবি টাইম লাগে। কচু শাকে তো কিছু জল দেবো, জল ঝরিয়ে রাখলেও ওটা যত তুমি নাড়বে তত জল দেবে। ওইটাই ফুটে হতে রান্নাটা টাইম লেগে যাবে। রেসিপিটা আমার তোমরা কি কোথা থেকে দেখতে অবশ্যই কমেন্টে জানিও। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যাদের যাদের রান্না শিখে আছে তারা রেসিপিটা ফলো করবে। এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা। শুকনো মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা তো রান্নাতে লাগে, তাই নুনটা দেখানো হয়নি। এখন দিয়ে দিলাম নুন। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এর উপরে পোস্ত। দেখতেই পাচ্ছ মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, নারকেলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কচু শাক। এইটাই রান্না হতো অনেকটা। কচু শাকটা যদি ভালো সেদ্ধ হয় রান্নাটাও খুব সুন্দর হয়। অবশ্যই এটা প্রেসার কুকারে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেবেন, তাহলে রান্নাটা খুব সুন্দর হবে। জল থাকলে কচু শাক ভালো হবে। একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, বেশি দেবো না, অল্প দেবো। দিয়ে দিলাম হলুদ 1/2 চামচ। নুন হলুদটা তোমাদের আমি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দেখাইনি, নুন হলুদ তো লাগেই। তো আমার ওটা ভুল হয়ে গেছে, তার জন্য সরি। নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, 1 চামচ নুন দিয়েছি, 1/2 চামচ হলুদ দিয়েছি। এবার রেসিপিটা হতে থাকবে। গ্যাসটা একদম জোরে দিয়ে এটা রান্না করবো। দেখো
দেখো বন্ধুরা, কালো কচুটা আমার প্রায় হয়ে এসছে, একদম দেখো শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, কড়াই একদম লেগে যাচ্ছে। তো এই অবস্থাতে আমি দিয়ে দেবো আমার লাস্ট যে ইনগ্রিডিয়েন্টসটা, যেটা হচ্ছে কাসুন্দি আর চিনি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা নামিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ রান্না করতে হবে, আর কাসুন্দিটাও পুরোপুরি রান্নার মধ্যে মিশিয়ে দিতে হবে। আর কালো কচু করা কোনো ঝামেলা নয়, এখন প্রত্যেক বাজারেই কেটে সুন্দর করে গুছিয়ে বিক্রি হয়, শুধু ধুয়ে নিয়ে এসে প্রেসারে সিটি মেরে জল ঝরিয়ে রান্নাটা করতে হবে। আর আমি যা যা মশলাগুলো বললাম ওইগুলো দিয়ে করলে খেতে অসম্ভব ভালো হয়। তোমরা একবার হলো ট্রাই করে নিও। কারা কারা ট্রাই করছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে, রেসিপিটা যদি ভালো লাগে একবার বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়ার ধারে ধারে তেল লেগে আছে, মানে রান্নাটা তেল ছেড়ে দিয়েছে। যেহেতু একটু নারকেল আছে, আর নারকেলটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন, নিরামিষ তো নারকেলটা দিলে খুব সুন্দর হয় রান্নাটা। এখন আমি এটা পাঁচটি ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়ে সুন্দর করে শেপ দিয়ে দিয়েছি। একটা বুঝতেই পারছি শেপটা কিরকম হয়েছে, লাভ দিয়ে দিয়েছি, লাভের একটা শেপ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ চারিপাশ দিয়ে কিরকম তেল জোরে জোরে পড়ছে, মানে রেসিপিটা এমনই হবে যে তেলটা ছেড়ে গেলে তবে রান্নাটা সম্পূর্ণ হবে। রান্নাটা কমপ্লিট হয়েছে কী করে বুঝবে, যখন তেল ছেড়ে যাবে রান্নাটা। তো কেমন লাগলো আমার এই কচু শাকের রেসিপিটা অবশ্যই জানাবে কমেন্টে। আর দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা চেরি লাইভ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে তোমরা নিত্য নতুন রেসিপি পেতে সহজেই পেয়ে যাবে। চলো টাটা, গুড নাইট সবাইকে, শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আর এটা আমার রাতে ডিনারের জন্য রুটি দিয়ে খাবারের জন্য বানানো হচ্ছে, এটা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যাবে। তো সবাইকে টাটা।